প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে লাইভে কিছু রাজনীতি নিয়ে কিছু আলোচনা মানুষের কাছে বাস্তব তুলে ধরবো। তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইভটি দেখছেন প্রত্যেকটা ভাইকে ফুরফুরা শরীফ থেকে সালাম ও ভালোবাসা জানাই। হ্যাঁ, আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন। আমি যখনই লাইভে আসি কিছু রাজনীতি নিয়ে মানুষের কাছে বাস্তবগুলো আমি তুলে ধরি ভাইজান। আমি কারো পক্ষে বলি না, কারো বিপক্ষে বলি না, যেটা বাস্তব সেটাকে দিয়ে আমি আলোচনা করি লাইভে। তো আমার চ্যানেলে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন, যারা নতুন হবে, যারা ফলো করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকে লাইভে এসেছি ভাই, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা থাম্বনেলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন থাম্বনেলটা কী দেওয়া আছে। থাম্বনেলে কী দেওয়া আছে আপনারা বুঝতে পেরেছেন তো? থাম্বনেলে কী দেওয়া আছে সেটাকে নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের কাছে। ইনশাআল্লাহ দোয়া করবেন ভাইজান। আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন ভাই। আমি যখনই লাইভে আসি কাউকে ছোট বড় কথা বলি না, কারোর সম্বন্ধে আওয়াজ দিয়ে আমি মানে কথা বলি না। আমি যতটুকু পারি মানুষকে একটু বাস্তবটা বুঝিয়ে তো মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরে আসে। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে করব। আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনোয়ার মিডিয়া ইউটিউব চ্যানেল। আমি প্রতিদিনই লাইভে এসেছি। আজকে আলোচনা হবে আইএসএফের কর্মী আর তৃণমূলকে নিয়ে। যেহেতু ভাই ফুটেজ না পেলে আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন আমি লাইভে আসি না ভাইজান। যেটা বাস্তব সেটাকে নিয়ে মানুষের কাছে তুলে ধরি, যেটা বাংলাদেশে যেটা ঘটছে সেটাকে নিয়ে মানুষের কাছে আলোচনা করি। ভাই আমি জানি না কে কোথায় থেকে দেখছেন, একটু কমেন্ট করবেন ভাই। আমি আপনাদেরকে যে প্রশ্নগুলো করবো না আপনারা একটু উত্তর দেবেন ভাই, তাহলে আমার বলতে সুবিধা হবে। যারা যারা দেখছেন অবশ্যই আমার লাইভে আরও সব ভাইয়ের আমার বন্ধুরা আসবে। একটা ভাই আমাকে লাইভ দিয়েছে, আরও সব আসবে, সময় হলে সব চলে আসবে। যেহেতু এখন রাত 10টা 16 বাজে এই লাইভে এলাম। আচ্ছা ভাইজান আপনারা বলেন, আমি আইএসএফটাকে পরে বলছি, আগে তৃণমূলটাকে আমি নিয়ে আসি, তারপর আইএসএফটাকে শেষে তুলে ধরবো। আপনারা থাম্বনেলে বুঝতে পারছেন তো? আইএসএফের কর্মী সব বিনা ভোটার, আইএসএফের কর্মী সব বিনা ভোটার। যাদের ভোট হয়েছে তারা দিদিকে ভোট দেয়, আর যাদের ভোট হয়নি তারা নওশাদকে নিয়ে বাংলায় হো হো করছে। আসেন আগে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগে আমি প্রথমে আগে আলোচনা করি। ভাই আপনারা কিছু মনে করবেন না, আমি কিন্তু ভাই মানুষের কাছে বাস্তবটা তুলে ধরব, বুঝলেন তো? অনেক ভাইয়েরা আছে আমার কাছে তৃণমূলে দালাল বলে, বাস্তব না। আমি লাইভে যখন আসি আমি মানুষের কাছে বাস্তবটাই তুলে ধরি ভাই না। আমার বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ পরিবর্তন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসেন। আচ্ছা ভাইজান বলেন তো, এই যে একটা আইএসএফের, এই যে আইএসএফের একটা দল, আচ্ছা নওশাদকে নিয়ে আলোচনা করি আমি, যেহেতু নওশাদের ফলোয়ার বেশি আমার চ্যানেলে। এই যে আইএসএফের যে দলটা বাংলাতে এত হারে বাংলায় বেড়ে গেছে, যুবক থেকে বুড়ো থেকে বুড়ি থেকে আইবুড়ো মেয়ে ছেলে বিবাহ মেয়ে ছেলে সব, কিন্তু বেশিরভাগ বাংলাতে তারা নওশাদকে চাইছে, নওশাদকে চাইছে। ভালো বুঝবেন ভাইজান, নওশাদকে চাইছে। আমার আপনাদের কাছে মূল আলোচনা হলো